প্রস্তাবটা খুবই ভালো। পশ্চিমবঙ্গের যত টোটো চালক রয়েছে তারা সরকারি নজরদারিতে থাকবে, এটা খুবই ভালো প্রস্তাব। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এটা আজ থেকে 2 বছর আগে 1 বছর আগে করতে পারতো? এখন 2026 বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর কয়েকটা মাস, এখন কেন এটা করতে হবে? এটা কি কখনো ভেবে দেখেছেন কেন করছে, কি কারণে করছে? এই টাকাগুলো কি করবে? মাসে 100 টাকা অর্থাৎ বছরে 1200 টাকা নেবেন না, রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না, এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি। আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দলনেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, আপনারা 1 টাকাও দেবেন না। না, এখন বিষয়টা হলো শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটা রাজ্যের সকল টোটো চালক এই রেজিস্ট্রেশন করাবে কি করাবে না, তারা টাকা দেবে কি দেবে না, সেটা তো একান্তই তাদের ব্যক্তিগত মতামত, এখানে তো আমি কিছু বলতে পারি না। কিন্তু আমার যেন কোথাও মনে হয় যে হ্যাঁ, এটা এখন না, এখন এই উপযুক্ত সময় না। আমরা চাই না এই সকল খেটে খাওয়া দিনমজুর টোটো চালকদের পয়সা দিয়ে কোনো গুন্ডাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করুক, গুন্ডাদেরকে টাকা দিক। এবং সেই গুন্ডারা 2026-এ যখন ভোট হবে, ভোটের সময় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভয় দেখাবে, কপালে পিস্তল ধরবে, বিভিন্ন রকমভাবে মানুষকে হয়রানি করবে, যাতে 2026 ইলেকশন ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারে, এই রাজ্যে যাতে পরিবর্তন না হয়। কিন্তু না, আমরা তো এটা হতে দিতে পারি না। আমরা এই রাজ্যের সুষ্ঠু নির্বাচন চাই, একটা পরিবর্তন চাই। তাই এখন এই সময় নয় যে আমরা টোটো চালকদের রেজিস্ট্রেশনের পক্ষে, না, আমরা রেজিস্ট্রেশনের পক্ষে, কিন্তু এই সময় আমরা পক্ষে না। ভোট পরবর্তী সময়ে আমরা অবশ্যই টোটো রেজিস্ট্রেশন করবো। আমি যে এখন এই মুহূর্তে বসে রয়েছি একটা টোটোর উপরে, আমি নিজেও একজন টোটো চালক, এবং আমি চাই না এখন আমি রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মতামত দিতে, এবং আমি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করাবো না, 1 টাকাও দেবো না। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবেন, আপনার কি মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।